বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। হিন্দু ভাইদের জন্য নমস্কার, অন্যান্য ধর্মের প্রতি রইল শুভেচ্ছা। মঞ্চে উপস্থিত আজকের নওগাঁ এবং জয়পুরহাটের সম্মানিত সিনিয়র নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমার বিশ্ববিদ্যালয়ের বড় ভাই নাজমুল হক সনি ভাই সহ সমবায় বিষয়ক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি বিএনপি, মঞ্চে উপবিষ্ট আমার বন্ধুবর, আমাদের উত্তরাঞ্চল রাজনীতির নক্ষত্র, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সাংগঠনিক সম্পাদক, রাজশাহী বিভাগ ওবায়দুর রহমান চন্দন, আজকের যিনি সভাপতিত্ব করছেন নওগাঁ জেলার সম্মানিত নির্বাচিত সভাপতি জনাব আবু বকর সিদ্দিক নান্নু, নওগাঁ এবং জয়পুরহাটের থেকে মনোনয়নপ্রাপ্ত ধানের শীষ মার্কার সংসদ সদস্য প্রার্থীগণ, যারা শুনছেন, বক্তব্য আমি দিব না। অনেক সিনিয়ররা আছেন, বয়সে অনেক বড়, রাজনীতিতে অনেক সিনিয়র, এখানে বক্তব্য না দেওয়াই ভালো। আমাদের দেশের ভবিষ্যৎ, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক, স্বাধীনতার রক্ষা কবচ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান 5 থেকে 7 মিনিটের মধ্যেই চলে আসবেন। উনি ইতিমধ্যেই রুবির মোড়ে চলে এসেছেন। আমি নওগাঁবাসীকে অনুরোধ করব, আপনারা এমন আচরণ দেখাবেন যাতে করে বিএনপির চেয়ারম্যান নওগাঁ জেলা বিএনপির সমর্থক, দর্শক, কর্মীদের উপর যে আস্থা রাখে, উনি সেটা ভবিষ্যতে আরো আপনাদের প্রশংসা করতে পারেন। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে নওগাঁ 3, মহাদেবপুর বদলগাছির আমিও একজন প্রার্থী। এইখানে যারা আছেন তারা অনেকেই জেল খেটেছেন, জুলুমের শিকার হয়েছেন, অনেকের পরিবার হারিয়েছে। আমার মঞ্চের বাম পাশে আছেন যারা, অনেকে গুম খুন হয়েছেন। তারই বিনিময়ে দীর্ঘ 17 বছর পর আমাদের দেশনেত্রী, আপসীন নেত্রী, গণতন্ত্রের মা, বিগত 17 বছর যিনি বাংলাদেশের 18 কোটি মানুষের গণতান্ত্রিক অধিকারের জন্য যিনি নিজের সন্তানের মায়া ত্যাগ করেছেন, জীবনের মায়া ত্যাগ করেছেন, ওই এভার কেয়ার হসপিটালে বসে যিনি 5ই আগস্টে সারা বাংলাদেশকে শান্ত থাকার নির্দেশ দিয়েছিলেন, সেই নেত্রীর আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের দেশের বিশিষ্ট ক্রীড়া সংগঠক, শহীদ জিয়া পরিবারের কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কোকর। প্রিয় নেতৃবৃন্দ, বক্তব্যের জায়গা এটি নয়। আমি আবারও আপনাদের অনুরোধ করব, ময়মনসিংহের ঘটনা জানেন, পায়ে পড়ে কিন্তু ওই গুপ্ত বাহিনী আপনাদেরকে আক্রমণ করার চেষ্টা করবে, খোঁচানোর চেষ্টা করবে। ধৈর্য ধরবেন আর 12টা দিন, ইনশাল্লাহ আপনারা যদি ধৈর্য ধরেন তাহলেই ম্যাডাম খালেদা জিয়াকে সম্মান জানানো হবে। আপনারা যদি সুশৃঙ্খল আচরণ করেন তাহলেই ম্যাডাম খালেদা জিয়ার গণতন্ত্রের সর্বশেষ যে পর্যায়, সাধারণ মানুষের ভোটাধিকার, সেটার পরিসমাপ্তির মাধ্যমেই ম্যাডাম খালেদা জিয়াকে সম্মান জানানো হবে। প্রিয় নওগাঁ জয়পুরহাটবাসী, আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। বিশেষ করে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আমার মহাদেবপুর বদলগাছির যেসব বিএনপি এবং অঙ্গ সংগঠনের
প্রিয় ভাই বোনেরা সকাল থেকে এসে অপেক্ষা করছেন। আপনাদের সবাইকে অগ্রিম শুভেচ্ছা, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।